দিবালা কেন বিশ্বকাপ স্কোয়াডে সুযোগ পেলেন না? অবশেষে মুখ খুললেন স্কালোনি। নৈপথ্যের রহস্য জানলে অবাক হবেন। একজন ফুটবলার যার বাঁ পায়ের জাদুতে কাঁপছে ইউরোপের বড় বড় ক্লাব, যে খেলোয়াড়কে একসময় বলা হতো মেসির পর আর্জেন্টিনার সবচেয়ে বড় সুপারস্টার, কিন্তু সেই ফুটবলারই যখন বিশ্বকাপের মতো সবচেয়ে বড় মঞ্চের স্কোয়াডের বাইরে চলে যায়, তখন প্রশ্নটা সবার মনেই ঘুরপাক খায়। দিবালার অপরাধটা কী ছিল? তিনি কি সত্যিই যথেষ্ট ভালো ছিলেন না, নাকি এর পিছনে লুকিয়ে ছিল এমন এক ট্যাকটিক্যাল সত্য যা সাধারণ দর্শকের চোখে ধরা পড়ে না? সম্প্রতি আর্জেন্টিনার কোচ স্কালোনি এই বিষয়টি নিয়ে এমন কিছু কথা বলেছেন যা শুনে অনেক সমর্থক নতুনভাবে পুরো বিষয়টি ভাবতে শুরু করেছে। আজকের ভিডিওর শেষ পর্যন্ত থাকুন, কারণ শেষে আমরা বলবো সেই কারণটি যেটি অনেক ফুটবলার বিশ্লেষক মনে করেন দিবালার বিশ্বকাপ স্বপ্ন ভেঙে যাওয়ার সবচেয়ে বড় কারণ হিসাবে। তাহলে চলুন দেরি না করে শুরু করা যাক। যে ছেলেটিকে সবাই ভাবত ভবিষ্যতে সুপারস্টার, ক্যারিয়ারের শুরু থেকেই দিবালার প্রতিভা ছিল অসাধারণ। ড্রিবলিং, ভিশন, ফিনিশিং, ফ্রি কিক সব মিলিয়ে তিনি ছিলেন এক সম্পূর্ণ অ্যাটাকিং ফুটবলার। ইতালিতে দুর্দান্ত পারফরমেন্স করে তিনি বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড়দের তালিকায় উঠে আসেন। অনেকেই বলতে শুরু করেন মেসির যুগ শেষ হলে আর্জেন্টিনার দায়িত্ব নেবেন দিবালাই। কিন্তু বাস্তবতা একেবারে অন্য গল্প লিখল। ক্লাবের নায়ক, কিন্তু জাতীয় দলে কেন নয়? এখান থেকেই শুরু হয় আসল রহস্য। ক্লাবে দুর্দান্ত খেলেছেন, কিন্তু আর্জেন্টিনার জার্সি গায়ে সেই একই দিবালাকে দেখা যাচ্ছে না। মাঝে মাঝে বেঞ্চে, আবার কখনো পুরো ম্যাচেই সুযোগ পাচ্ছেন না। বিশ্বকাপ এলো, স্কোয়াড তৈরি হলো, আর সেখানে দিবালার নামেই নেই, কিংবা গুরুত্বপূর্ণ ভূমিকা নেই। তখন থেকেই সমর্থকদের প্রশ্ন, কোচ কি দিবালাকে পছন্দ করে না, নাকি আরও বড় কোনো কারণ রয়েছে? স্কালোনি পরিষ্কারভাবে বুঝিয়ে দেন দিবালার মান নিয়ে তার কোনো সন্দেহ নেই। বরং তিনি বলেন, একজন খেলোয়াড় যত বড় তারকাই হোক না কেন, দলের প্রয়োজন যদি অন্য কিছু হয় তাহলে কঠিন সিদ্ধান্তই নিতে হয়। আধুনিক ফুটবলে শুধু প্রতিভা নয়, প্রতিটি খেলোয়াড়কে দলের পরিকল্পনার সঙ্গে পুরোপুরি মানিয়ে নিতে হয়। এবং এখানেই শুরু হয় দিবালার সমস্যার মূল গল্প। মেসি দিবালার সবচেয়ে বড় দুর্ভাগ্য। শুনতে অবাক লাগলেও অনেক বিশ্লেষক মনে করেন দিবালার ক্যারিয়ারের সবচেয়ে বড় দুর্ভাগ্যের নাম লিওনেল মেসি। কারণ দুজনেই প্রায় একই জায়গায় সবচেয়ে স্বাচ্ছন্দ্য, দুজনেই বল পায়ে রেখে আক্রমণ সাজান, দুজনেই মাঝমাঠ থেকে সামনে উঠে আসেন, দুজনেই ডান দিক থেকে ভেতরে কাট করে খেলেন। এখন প্রশ্ন হলো, যখন দলের ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার মেসি আছেন, তখন একই ধরনের আরেকজন খেলোয়াড়কে নিয়ে কোচ কীভাবে ভারসাম্য রাখবেন? এই কারণেই বারবার দিবালা পিছিয়ে পড়ছেন। আরেকটি কঠিন সত্য হলো ইনজুরি। শুধু ট্যাকটিক্স নয়, ইনজুরিও দিবালার সবচেয়ে বড় শত্রু। প্রায় প্রতি মৌসুমেই গুরুত্বপূর্ণ সময়ে চোট, জাতীয় দলের ক্যাম্পের আগেই ইনজুরি, কিংবা বড় ম্যাচের আগে ফিটনেস নিয়ে সন্দেহ। একজন কোচের জন্য এটি সবচেয়ে বড় ঝুঁকি। বিশ্বকাপ ২৬ জনের স্কোয়াডে প্রতিটি জায়গার মূল্য অনেক বেশি, তাই স্কালোনি ঝুঁকি নিতে চাননি। বর্তমান আর্জেন্টিনা কোনো এক তারকার দল নয়, এটি এমন একটি ইউনিট যেখানে সবাই একে অপরের জন্য দৌড়ায়। উইঙ্গার ডিফেন্স করে, স্ট্রাইকার প্রেসিং করে, মিডফিল্ডার পুরো মাঠ কাভার করেন। এই সিস্টেমে শুধু সুন্দর ফুটবল খেললেই হবে না, কঠোর পরিশ্রমও করতে হবে। আর স্কালোনির মতে এই কারণে তিনি অনেক সময় বড় তারকার চেয়ে দলের জন্য বেশি কার্যকর ফুটবলারকে বেছে নেন। এখন প্রশ্ন উঠে আসে, তাহলে কি দিবালার জাতীয় দলের গল্প এখানেই শেষ? একেবারেই নয়। ফুটবলে এক মৌসুমে সব কিছু বদলে যেতে পারে। একটা দুর্দান্ত মৌসুম, কয়েকটি অসাধারণ ম্যাচ আর ইনজুরি মুক্ত থাকা, এই সবই এবার দিবালাকে জাতীয় দলে ফিরিয়ে আনতে পারে। তবে এখন প্রতিযোগিতা আগের চেয়ে অনেক বেশি কঠিন। ফুটবল সবসময় শুধু প্রতিভার গল্প নয়, এটি সঠিক সময়, সঠিক পরিকল্পনা, সঠিক কৌশল, আর কখনো কখনো ভাগ্যেরও গল্প। দিবালা হয়তো বিশ্বের অন্যতম প্রতিভাবান ফুটবলার, কিন্তু মেসির যুগে স্কালোনির ট্যাকটিক্যাল সিস্টেমে এবং ইনজুরির অভিশাপে তার গল্পটা অন্যরকম হয়ে গেছে। তবুও প্রশ্নটা আজও রয়ে গেছে, যদি মেসি না থাকতেন তাহলে কি দিবালা আর্জেন্টিনার সবচেয়ে বড় তারকা হয়ে উঠতেন? আপনার মতামত কি? দিবালা কি আবার আর্জেন্টিনার দলে নিয়মিত সুযোগ দেওয়া উচিত, নাকি স্কালোনির সিদ্ধান্তই সঠিক? কমেন্টে আপনার মতামত জানাতে ভুলবেন না।